আসসালামু আলাইকুম। ভাবুন তো একবার আপনি সৌদি আরব আসবেন, তাও আবার দালালের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে। এসির নিচে কাজ দিবে, কোম্পানিতে কাজ দিবে, আপনাকে মাদ্রাসায় ডিউটি দিবে, আপনাকে ক্লিনারের ডিউটি দিবে, অথবা আপনি আসবেন সোফার মধ্যে বসে বসে আপনি বেতন পাবেন, অথবা এরকম একটা আপনার গাড়ি থাকবে, আপনি গাড়ি দিয়ে ইনকাম করবেন, দালালে আপনাকে বলবে। মূল বিষয়টা কি আপনারা কি জানেন? জানেন না। আজকের মূল বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরবো। যারা সৌদি আরব আসবেন ৩ মাসের ভিসা নিয়ে আজকে আমি আলোচনা করব। ৩ মাসের ভিসাটা কি? ৩ মাসের ভিসা এসে আপনি কিভাবে কাজ পাবেন, বা ৩ মাসের ভিসা এসে কিভাবে আপনি ফেঁসে যাবেন, অথবা ৩ মাসের ভিসা এসে আপনি কিভাবে অবৈধ হবেন। ৩ মাসের ভিসাটা হলো মূলত আপনি যে দেশে ভিসা নিয়ে যান, আপনার ভিসার মেয়াদ ৩ মাস থাকবে। যে দেশে আপনার পাসপোর্টে একটা ভিসা লাগছে, আপনি যে দেশে যান ৩ মাস মেয়াদ থাকবে আপনার ভিসার। এই ৩ মাস আপনি বৈধ, ৩ মাস পরেই কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। তো এই বিষয়গুলো কিভাবে বিক্রি হয়, কিভাবে মানুষের সাথে প্রতারণা করে মানুষকে সৌদি আরব বা বিভিন্ন দেশে পাচার করা হয়। ৩ মাসের বিষয়গুলো মূলত একজন সৌদি, সে একটা মহাচাচা খোলে। ভিসা যদি বের করতে হয় তাহলে তাকে আগে মহাচাচা খুলতে হবে। মুয়াসাসাটা খোলার পরে সে এটা নিয়ে কাজ করে। কাজ করার পরে এই মুয়াসাসার আন্ডারে সে একটা, দুইটা, পাঁচটা, 10টা, 20টা গ্রুপ ভিসা বের করে ফেলবে। মানে হাজারটাও গ্রুপ ভিসা বের করে ফেলবে। বের করার পরে কিছু দালাল আছে, এজেন্সি আছে, তারা এগুলা কিনে নিবে। তাও আবার একজনের মাধ্যমে না। এটা 3 থেকে 4 জন, 5 জনের হাত পর্যন্ত হয়। একটা ভিসা সর্বোচ্চ খরচ সৌদির, মানে সৌদি একটা ভিসা বের করতে সর্বোচ্চ খরচ হয় 2500 রিয়াল, 2500 রিয়াল। আপনি 33 টাকা দিয়ে 2500 রিয়ালকে কনভার্ট করেন, সৌদি আরবে একটা ভিসার দাম কত পড়ে? হয়তো 80,000 টাকা পড়বে বাংলার। এরপর এই ভিসাটা বাংলাদেশের কোনো দালাল কিনে নিবে 3,000 রিয়াল করে বা 3,500 রিয়াল করে। সে আবার বিক্রি করবে 4,000 বা 4,500 রিয়াল করে কোনো এজেন্সি বা কোনো দালালের কাছে। তো বিক্রি করার পরে কয় হাত? 2 থেকে 3 হাত হয়ে গেল। তাহলে ভিসাটার দাম শুধু বাড়তেই আছে। এখন দালালরা এজেন্সির মাধ্যমে দিয়ে দিবে। দেওয়ার পরে বিভিন্ন মানুষ এজেন্সি থেকে ভিসাগুলো নিবে, কারণ তারাও ভিসার ব্যবসা করে। এখন এই 3 মাসের ভিসায় কাদের আসা উচিত, বা দালাল বা এজেন্সির মাধ্যমে কাদের আসা উচিত? যাদের সৌদি আরব পরিচিত ভাই, মামা, খালু, চাচা, জ্যাঠা বা বন্ধু বান্ধব আছে, তারাই কিন্তু এই 3 মাসের ভিসায় আসা উচিত। অন্যথায় আসা উচিত না। কেন সেটা এখন বলবো। কারণ 3 মাসের ভিসায় আপনি সৌদি আরব আসবেন, কাজ করবেন না। সৌদি আরব অহরহ বাঙালি আছে, আকামা আছে, কিন্তু কাজ পাচ্ছে না। আর আপনি 3 মাসের ভিসায় এসে কাজ পাবেন যদি আপনার পরিচিত মাধ্যম না থাকে। যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে এই 3 মাসের ভিসায় আপনি আসেন। আসার পরে আপনার সে বন্ধু বান্ধব বা চাচা জ্যাঠা খালু, সে আপনাকে ভালো একটা সৌদির আন্ডারে কফালা করবে। মাত্র 2,000 রিয়াল খরচ হবে, বাংলা টাকায় প্রায় 65,000 টাকা হয়। তারপর আপনার আকামা হবে 1 বছর। সেই ক্ষেত্রে আপনার আকামার জন্য যে খরচটা আসে সেটা আপনাকে বহন করতে হবে। সৌদিকে আপনি 1 বছরের ফায়দা দিয়ে দিতে হবে। আর যদি কোনো কোম্পানি, ভালো কোনো কোম্পানি পান, তাহলে কোম্পানিতে কফালা হবেন। হয়তো কোম্পানি সকল খরচ বহন করবে, আপনার 1 রিয়াল খরচ হবে না। সেটা সম্ভব হলো একমাত্র আপনার পরিচিত কেউ থাকলে। আপনি এখন বাংলাদেশে আছেন, ঢাকাতে আপনার কেউ নাই, আপনি এখন ঢাকাতে যাবেন, থাকার জায়গা পাবেন না, খাবার মতো টাকা পাবেন না, কাজ পাবেন না। তাহলে আবার চিন্তা করেন, আপনি প্রবাসে আসবেন যেখানে আপনি ভাষা জানেন না, যেখানে আপনার পরিচিত কেউ নাই, সেখানে আপনি কিভাবে কাজ পাবেন, কিভাবে থাকার জায়গা পাবেন, কিভাবে খাওয়া পাবেন? আপনার পরিচিত যদি কেউ থাকে তাহলে সে আপনাকে কোনো কোম্পানিতে কফালা করবে, অথবা কোনো দোকানে কফালা করে দেবে, অথবা যে কোনো কারো কাছে কফালা করে দেবে 3 মাসের ভিতরে। যদি 3 মাসের বাড়তি হয়ে যায়, যদি আপনি আকামা না বানাতে পারেন, অথবা যে সৌদির আন্ডারে আসছেন তাকে খুঁজে না পান, আপনি আকামাও বানাতে পারবেন না, তাহলে আপনি সৌদি আরব অবৈধ। পুলিশে আপনাকে ধরবে, 1 মাস 1.5 মাস জেল খাটাবে, দেশে পাঠাবে। আপনি যে 5 থেকে 10 লক্ষ টাকা অথবা 4 লক্ষ টাকা দিয়ে আসছেন সেটা চলে গেছে। 3 মাসের বিষয়ে এসে আপনি অবৈধ হয়ে গেছেন, তারপরেও কিন্তু আপনি কাজ পাবেন কিভাবে সম্ভব?
সৌদি আরবে বিভিন্ন মাজরা আছে। মাজরাটা কি? ছাগল, তারপরে খেজুর গাছ, তারপর শাকসবজি চাষ হয়, এগুলাকে মাজরা বলে। এগুলা কিন্তু সৌদি আরবের কোনো সিটি থেকে আউটে হয়, 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 100 কিলোমিটার দূরে হয়। তো এগুলাতে কিন্তু মূলত চেক থাকে না, পুলিশ বা বলদিয়া বলে কারো চেক থাকে না, এখান থেকে মানুষকে ধরাও হয় না। আপনি চাইলে ওইখানে 1000 থেকে 1200 রিয়ালের বিনিময়ে কাজ করতে পারবেন, যদি আপনার পরিচিত কেউ থাকে, অথবা যদি আপনি কাজটা ব্যবস্থা করতে পারেন, অথবা এমন কোনো কোম্পানি আছে বা এমন কোনো জায়গা আছে যেখানে কাজ আছে, আকামা না হলেও হবে, অবৈধ মানুষ সেখানে কাজ করতে পারে, পুলিশ সেখানে যায় না, তো সেই কাজগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে অবৈধ হয়েও সৌদি আরব আপনি কাজ করতে পারবেন। 1 বছর, 2 বছর, 3 বছর করেন, এরপর আপনি কিছু টাকা জমিয়ে দেশে চলে যান। কিন্তু আপনি বৈধ হতে পারবেন না। যদি বৈধ হতে হয়, আপনার আকামা যত বছর মেয়াদ উত্তীর্ণ আছে, অত বছরের আকামার টাকা ঢেলে আপনি বৈধ হতে পারবেন। 3 মাস পর আপনি যে সৌদির আন্ডারে আছেন, ওই সৌদিকে ছাড়াই আপনি যে কোনো কোম্পানিতে বা যে কোনো সৌদির কাছে আপনি কফালা হতে পারবেন খুব সহজে। আবার কোনো কোনো সময় আছে সরকার সুযোগ দেয়, অবৈধ প্রবাসীরা বৈধ হতে পারবে, অথবা অবৈধ প্রবাসীরা দেশে যেতে পারবে। তখন আপনি চাইলে বৈধ হতে পারবেন, আপনি চাইলে দেশেও চলে যেতে পারবেন। 3 মাসের বিষয় আসার আগে আপনারা অবশ্যই কাজের ব্যবস্থা করে আসবেন, অথবা পরিচিত কারো মাধ্যমে আসবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।